ক্রাইটেরিয়া কি, সেই ক্রাইটেরিয়া তোমাদের যদি মনে হয় যে এই রকম থাকলে ভালো হয়, তাহলে কিন্তু তোমরা মেল করতে পারো। যাই হোক, সেটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলছি। আগে দেখো, প্রথমে রয়েছে নার্সিং অফিসার। তো এখানে তোমাদের আমি বললাম যে 5048টার মতো ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, লেভেল 7। এখানে তোমাদের স্যালারি দেখো দেওয়া রয়েছে। তোমরা অনেকেই চাইছিলে যে সেন্ট্রালের আন্ডারে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হয় সেগুলো ফিল আপ করার কথা বলছিলে, এবং সেগুলোর নোটিশ কবে পাবলিশড হবে এগুলো নিয়েও কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে। তো আজকে আমি তোমাদের সেন্ট্রাল যে ইএসআইসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেখানে প্রায় 5000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সেই ফর্মটা যে বেরিয়েছে সেটার হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লিকেবল, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটি কিন্তু সকলেই দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা হচ্ছে ডেইলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা সেন্ট্রালের আন্ডারে জব করতে চাইছো, স্টাফ নার্সের রিক্রুটমেন্টের নোটিফিকেশন অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে ইএসআই এর রিক্রুটমেন্ট কবে বের হবে। তো আজকের ভিডিওতে আমি যে তোমাদের ইএসআই এর জন্য যে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, আজকের ভিডিওতে আজকে কিন্তু আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু প্রায় 5000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেমন ধরো নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট নার্সিং অফিসার, ঠিক আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আমাদের এখানে দরকার নার্সিং অফিসার। তো আমি নার্সিং অফিসারের ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। এখানে দেখো 5048টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো নোটিশটা আগে প্রথমে দেখো, তোমাদের বলি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ডেট দেওয়া রয়েছে এখানে কিন্তু 1 ডিসেম্বর তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে। আর বাঁদিকে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এটা আমি তোমাদের বললাম যে তোমাদের ইএসআই এর একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট, যেখানে কিন্তু 5048টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সিতে তোমাদের যে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি রয়েছে 5048, তো সেটার জন্য কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে বলে রাখি তোমাদের আরেকটা কথা, যেটা হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, ঠিক আছে, তো এখানে হচ্ছে যে নোটিশটা পাবলিশড হয়েছে, সেটার জন্য তোমাদের যদি কিছু রুলস মানে মনে হয় যে এটা করলে ভালো হয়, ঠিক আছে, সেটা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এই ইমেলে কিন্তু তোমাদের মেল করতে বলা হয়েছে উইদিন 30 ডেজের মধ্যে, 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের যদি রেগুলেশন যে রুলস রয়েছে, সেই রুলস যদি তোমরা কেউ কিছু মানে চেঞ্জ করার কথা বলতে চাও, তাহলে এই যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের মেল করে 30 দিনের মধ্যে তোমাদের যারা যারা মানে মেল করতে চাইছো তারা মেল করতে পারবে। যাই হোক, আগে তোমাদের আমি ভ্যাকেন্সির আপডেটটা দিই। তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, সেই ক্রাইটেরিয়া তোমাদের যদি মনে হয় যে এই রকম থাকলে ভালো হয়, তাহলে কিন্তু তোমরা মেল করতে পারো। যাই হোক, সেটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলছি। আগে দেখো, প্রথমে রয়েছে নার্সিং অফিসার। তো এখানে তোমাদের আমি বললাম যে 5048টার মতো ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, লেভেল 7। এখানে তোমাদের স্যালারি দেখো দেওয়া রয়েছে, স্যালারি কত পাবে সেটা দেখো বলা রয়েছে।
আর তোমাদের এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটার আগে আমি চলে যাই, সেটাতে কি বলা রয়েছে দেখো। Passed a regular course in BSc Nursing from a recognized university or institute, অর্থাৎ যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। সেটা তোমরা যে কোনো স্টেট থেকেই করো না কেন, তোমাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের 2 নাম্বারে যেটা মানে বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল, অর্থাৎ জিএনএম যারা রয়েছে তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। বাট দেখো তারপর কি বলা রয়েছে, 2 নাম্বারে হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফ, রেজিস্টার্ড নার্স অর রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ ফ্রম স্টেট নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমাদের রেজিস্ট্রেশন চাই। এবং হচ্ছে তার সাথে দেখো কি বলা রয়েছে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশনড অ্যাট B1 অ্যাবাভ। তো এখানে তোমরা যারা জিএনএম রয়েছো, জিএনএমদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স চাইছে 50 বেডেড হসপিটালে। তো এটাই হচ্ছে একটা মানে দুঃসংবাদ বলা চলে, তোমাদের ব্যাড লাক বলা চলে, যারা হচ্ছে জিএনএম ফ্রেশার্স রয়েছে, যাদের এখনো পর্যন্ত 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হয়নি। তো এটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এই রেগুলেশন মানে এই রুলসটা যদি তোমরা মানে চাইছো যে জিএনএম ফ্রেশার্সরাও অ্যাপ্লাই মানে করতে চাইছো, তাহলে কিন্তু তোমরা যে ইমেল আইডির কথা বললাম সেই ইমেলে কিন্তু মেল করে তোমরা নিজেদের যে প্রবলেম সেটা কিন্তু জানাতে পারো। কেননা 2019-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল ইএসআই এর, সেখানে কিন্তু তোমরা যারা জিএনএম ফ্রেশার্স ছিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিল। বাট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাইছে জিএনএমদের কাছ থেকে, জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে। তাই তোমাদের আমি এখানে বলে রাখি যে তোমরা যারা জিএনএম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই যে 30 দিনের মধ্যে যে মেল করতে বলা হয়েছে সেই মেলে কিন্তু মেল আইডিতে তোমরা মেল করে পাঠাবে। সেখানে ওনারা দেখবেন যে কতগুলো কমেন্টস আসছে, সেইভাবে তারা ডিসিশন নেবেন। ঠিক আছে, তোমরা যত কমেন্টস করবে তোমাদেরই ভালো, জিএনএম ফ্রেশার্সরাও তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের মানে ফর্মটা নোটিশটা পাবলিশড হওয়ার আগে যে মানে বলা রয়েছে যে 5048টা ভ্যাকেন্সি রয়েছে এবং 5048 জনকে নেওয়া হবে। বাট এখনো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এইসব কিছু বলা নেই, শুধু এখানে এই নোটিশটাই দেওয়া রয়েছে। আর তোমরা যারা চাইছো জিএনএম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অ্যাপ্লাই করতে যারা চাইছো তারা কিন্তু এই মেল আইডিতে 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু মেল করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের মেল আইডিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই মেল আইডিতে তোমরা কিন্তু মেল করতে পারবে। এই যে দেখো med6hq@esic.government.in, এখানে কিন্তু তোমাদের মেল করতে হবে, একটা অ্যাপ্লিকেশন দেবে যে তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তাহলে কিন্তু সেটা ওনাদের ওপর ডিসিশন, মানে ওনারা কি করবেন, যাই হোক তোমাদের যেটা কর্তব্য তোমরা কিন্তু করবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই টপিক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।